Hi, this is Pritam sir. Today I am starting a new chapter from class 7 math NCERT. This chapter is 5.1. Chapter name is lines and angles. Chapter name is lines and angles. এখানে লেখা আছে find the complement of each of the following. Complement মানে হচ্ছে টোটাল কমপ্লিমেন্ট মানে হচ্ছে দুটো অ্যাঙ্গেল প্লাস হয়ে 90 ডিগ্রি হয়। কমপ্লিমেন্ট মানে হচ্ছে দুটো অ্যাঙ্গেল প্লাস হয়ে 90 ডিগ্রি হয়। সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল মানে হচ্ছে দুটো অ্যাঙ্গেল প্লাস হয়ে 180 ডিগ্রি হয়। যদি দুটো অ্যাঙ্গেল প্লাস হয়ে যদি 90 ডিগ্রি হয় তাহলে একটা যদি 20 ডিগ্রি হয় তাহলে বাকিটা কত ডিগ্রি হবে? তাহলে বাকি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বের করব 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি। সেটা এখানে লিখবো 1 নম্বর 1 এর 1 কি দেওয়া আছে এটা 20 degree. The complement of 20 degree equal to 90 degree minus given angle. So given angle টা আমরা এখানে লিখব 90 degree minus কত 20 degree, that means 70 degree. Okay, ঠিক সেইভাবে আমরা 2 নাম্বারটা করব। আমরা একটু ইরেজ করে নিচ্ছি পিকচারটা। এখানে 2 লিখব আর এখানে ডিজিটগুলো চেঞ্জ হবে। পিকচারটা আছে লাইক দিস ওয়ান। এটা হচ্ছে 63 ডিগ্রি। The complement of 63 degree equal to তাহলে কত হবে 90 ডিগ্রি মাইনাস 63 ডিগ্রি equal to হচ্ছে আমাদের आंसर আসবে 27 ডিগ্রি। Like this way the third question তোমরা পজ করে করে লিখে নেবে। আমি একটু ফাস্ট করে দিচ্ছি। Three number, that is the picture is like this way 57 degree. Complement of 57 degree equal to 90 degree minus 57 degree, that means 33 degree, that means 33 degree. তো এটাকে বলা হয় কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। সো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের যদি আমি একটা ডেফিনেশন বলি, when the sum of the measure of two angle is 90 degree, the angles are called the complementary angles. দুটো অ্যাঙ্গেলের সাম যদি 90 ডিগ্রি হয় তাকে আমরা কি বলবো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলবো। Simultaneously when the sum of two angles are 180 degree, the angles are called supplementary angle. ঠিক আছে, তো ঠিক পরেরটাই এবার হচ্ছে 2 নাম্বার। Find the supplement of the each of the following. Find the supplement of each of the following. First picture আমি পুরোটা ইরেজ করে নিচ্ছি। That is 105 degree. তাহলে কি লিখবো আমরা সাম অফ 180 ডিগ্রি, দুটো অ্যাঙ্গেলে প্লাস করলে 180 ডিগ্রি মানে 180 ডিগ্রি মাইনাস এটা করব আমরা। therefore supplement 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 of 105 degree equal to 180 degree minus 105 degree, that means হচ্ছে এটা 75 degree.
দ্যাট মিনস এটা হচ্ছে 75 ডিগ্রি। নেক্সট ঠিক পরেরটাই 87 ডিগ্রি। তোমরা পজ করে করে লিখে নেবে। দ্যাট মিনস এটা মাইনাস করলে হবে 93 ডিগ্রি। 93 ডিগ্রি। হুম 93 ডিগ্রি। ঠিক সি নাম্বার 154 ডিগ্রি। দ্যাট ইজ হচ্ছে 154 ডিগ্রি। 154 ডিগ্রি ইকুয়াল টু 154 ডিগ্রি মাইনাস, ইট ইজ মাইনাস করলে আমাদের আসে 26 ডিগ্রি। মাইনাস করলে আমাদের আসে 26 ডিগ্রি। সো এটা এখানে আমাদের কমপ্লিট হয়ে গেছে 26 ডিগ্রি। এইবার 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনে কি বলেছে? 3 নম্বর কোশ্চেনে বলেছে আইডেন্টিফাই which of the following pairs or angles are complementary and which are supplementary। কোন দুটো অ্যাঙ্গেল প্লাস করলে আমাদের 90 ডিগ্রি হলে, যদি 90 ডিগ্রি আনসার হয় তাহলে সেটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, আর কোন দুটো অ্যাঙ্গেল প্লাস করলে আমাদের 180 ডিগ্রি হবে সেই দুটোকে বলবো আমরা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। ঠিক আছে, তাহলে এটা আগে লিখে নাও। সো 3 এর 1, 3 এর 1, 3 এর 1, এবার 3 এর 1-এ যাব আমরা। Here 65 degree 115 degree, 65 degree, 115 degree। তো দুটোকে আমরা যদি প্লাস করি, তাহলে কি হবে? 65 ডিগ্রি প্লাস 115 ডিগ্রি প্লাস করলে আমাদের আনসার আসবে 180 ডিগ্রি। 180 ডিগ্রি আনসার। হ্যান্স এখানে লিখবো হ্যান্স the sum of two angles is, hence the sum of two angle is 180 degree, therefore so they are called supplementary angle। ঠিক আছে, hence the sum of two angles is 180 degree, they are called supplementary angle। ঠিক 2 নাম্বারটা হবে একটু উল্টো। 2 নাম্বারটা এটা তোমরা লিখে নাও, পজ করে নাও। ঠিক আছে, পজ করে এটা আগে লিখে নাও স্ক্রিনটা, যেন আমরা 2 নাম্বারে যাচ্ছি। নাও 2 নাম্বার 63 ডিগ্রি 27 ডিগ্রি। ডিগ্রি আর 27 ডিগ্রি, দ্যাট মিন্স 63 ডিগ্রি প্লাস 27 ডিগ্রি, দ্যাট ইজ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখানে আমরা কি লিখবো? hence the sum of two angle is 90 degree, so they are called complementary angle। দেখো আমি এখানে ইরেজ করে সাপ্লিমেন্টারি জায়গায় কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল আর এখানে 180 এর জায়গায় 90 ডিগ্রি লিখেছি। লাইক এইভাবেই আমাদের এই 3 নম্বরের সবগুলো অঙ্ক আমরা করব।
চলো 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনে বলেছে পজ করে লিখে নাও, দেন 4 নম্বরে যাচ্ছি। বাদ বাকি সবগুলি বের করে নেবে, রিমেনিং আদার সবগুলি তোমরা বাড়িতে বের করে নেবে, ঠিক আছে? রিমেনিং আদার সবগুলি তোমরা বাড়িতে বের করে নেবে। এবার হচ্ছে আমাদের 4 নম্বর বলেছে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল হুইচ ইজ ইকুয়াল টু ইটস কমপ্লিমেন্টারি। তাহলে এখানে আমরা তো জানি না কোনটা কি, তাহলে আমরা ডাইরেক্ট 4 নাম্বার দিয়ে আমরা বার করি। লেট দিয়ে লিখতে লাগবে, লেট one of the two equal যেহেতু কি বলেছে কমপ্লিমেন্টারি কথা বলেছে, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বি এক্স, অ্যাঙ্গেলস বি এক্স। তাহলে আমরা কি করব, এটি কিউ, তাহলে কি হবে x প্লাস x ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি, therefore 2x প্লাস ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি, x ইকুয়াল টু 90 ডিগ্রি বাই 2, কাটাকাটি করলে 2 1 যে 2 45, therefore x ইকুয়াল টু হচ্ছে 45 ডিগ্রি, x ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে এটাই লিখবো লাস্টের লাইনটা, does 45 degree is equal to its complement, just write down full lines. কি লেখা আছে, let one of the two equal complementary angle be x, এটি q, x plus x equal to 90 degree, 2x equal to 90 degree, x equal to 90 by 2, that is 2 দিয়ে ডিভাইড করলে 45 ডিগ্রি। আমরা লিখে দিলাম thus 45 degree is equal to its complement। এটা রাইট ডাউন করে তোমরা পজ করে লিখে নাও র্যাপিডলি। নেক্সট ওয়ান, দ্যাট ইজ আমাদের হচ্ছে 5 নাম্বারটা। ওহো, দ্য সেম লাইন আমাদের এখানে হলো। আচ্ছা, কি বলেছে, ফাইন্ড দ্য অ্যাঙ্গেলস হুইচ ইজ ইকুয়াল টু দ্য সাপ্লিমেন্টারি। সেম এখানে তাই লিখবো 5 নাম্বার দিয়ে। फाइव नंबर दिए আমরা সেম লিখব, কি লিখব, let x be two angles, x be two equal angles, two equal angles of its supplement, ATQ, তাহলে কি হবে, x plus x equal to 180 degree, that means twice x equal to 180 degree, that means x equal to 180 degree divided by 2, that means কাটাকাটি করলে 90, x equal to 90 degree, thus 90 degree is equal to, thus 90 degree is equal to, thus 90 degree is equal to its supplement, ঠিক আছে। আমি আবার বলে দিচ্ছি, let x be two equal angles of its supplement, এটি কিউ, x plus x দুটো অ্যাঙ্গেল যেটা আমরা জানি না, x plus x equal to 180 degree, 2x equal to x equal to হচ্ছে 90 ডিগ্রি, কাটাকাটি করলে thus 90 degree is equal to its supplement। ওকে, পজ করে নাও, দেন লিখে নাও। নেক্সট, এবার আমরা যাব 6 নাম্বার। কি বলেছে, ইন দ্য গিভেন ফিগার অ্যাঙ্গেল 1 and অ্যাঙ্গেল 2 আর দ্য সাপ্লিমেন্ট অ্যাঙ্গেল, ইফ অ্যাঙ্গেল 1 ইজ ডিক্রিজ, যদি অ্যাঙ্গেল 1 কমে যায়, ছোট হয়ে যায়, আমরা আগে ছবিটা এঁকে নিই। অ্যাঙ্গেল 1 ইজ ডিক্রিজ, এই যে এটা হচ্ছে স্ট্রেট অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল 1, এই যে অ্যাঙ্গেল 1টা যদি ছোট হয়ে যায়, এদিকে চলে আসে,
ছোট হয়ে যায় এরকম ভাবে আমি দেখিয়ে দিলাম, এটা তোমরা করবে না, ঠিক আছে। অ্যাঙ্গেল 1 যদি ছোট হয়ে যায়, what changes should be take in angle 2 so that the both angles still remain supplement? তারা কি তারপরও কি দুটো সাপ্লিমেন্ট থাকবে? হ্যাঁ, কারণ টোটালটা হচ্ছে এই যে এই পয়েন্টটা থেকে এই যে টোটালটা হচ্ছে, আমরা এটাকে বলতে পারি স্ট্রেট অ্যাঙ্গেল বা 180 ডিগ্রি। স্ট্রেট অ্যাঙ্গেল বা 180 ডিগ্রি, এটা এদিক দিয়ে কম হোক আর এদিক দিয়ে বাড়ো, দুটো আমাদের 180 ডিগ্রি মানে সাপ্লিমেন্ট অ্যাঙ্গেলই হবে। তাহলে এখানে আমরা লাইনটা কি লিখবো? if angle 1 is decrease, 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 then angle 2 will be increase, angle 2 will be increase with the same measure, with the same measure, MEASURE, with the same measure, so that the both angles, still remain supplementary, তখনও তারা কি হবে? সাপ্লিমেন্টারি থাকবে। so that the both angles still remain supplementary. আচ্ছা, এরপরেরটা can we can পরেরটা লেখা আছে can two angles be supplementary if both of them are? can two angles be supplementary if both of them are acute? acute যদি হয় তাহলে দুটোই কি আমাদের সাপ্লিমেন্টারি? আনসার লিখো নো। এটা পজ করে লিখে নিও, দেন আমি ইরেজ করে ফেলছি, ঠিক আছে। সেভেনের 1 হবে নো, দুটো নো। because sum of two acute angles, ACU acute কথা বলা হচ্ছে, two acute angles is less than 180 ডিগ্রি হবে। এক্সাম্পল বোঝানোর জন্য আমি বলছি, বোঝানোর জন্য একটা acute angle হচ্ছে 46 ডিগ্রি আর একটা acute angle হচ্ছে 55 ডিগ্রি। তো এইগুলা প্লাস করলে আমাদের এই দুটোকে যদি প্লাস করি তাহলে প্লাস করলে কত হবে? সেটা হবে আমাদের 90 means 101 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি এবভ হলেই তো আমাদের এটা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হয়ে যায়। আর সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল মানে হচ্ছে 180 ডিগ্রি, তার জন্য এটাকে বলা হচ্ছে লেস দেন 180 ডিগ্রি। এই এক্সাম্পলটা তোমরা লিখতে পারো, না লিখলেও চলবে, ঠিক আছে। এটা এক্সাম্পল দেবে না, ঠিক আছে। 2 নাম্বার কি বলেছে? অবটিউজ। এবার দুটো অবটিউজ অ্যাঙ্গেল কি আমাদের কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হবে না? ইজ গ্রেটার দেন, না সরি, সাপ্লিমেন্টারি অফ ইচ আদার। এগুলো সাপ্লিমেন্টারি হবে না, দুটো অবটিউজ অ্যাঙ্গেল। এটাও কি হবে? নো। নো, because sum of two obtuse angle, আসলে এটা 2 নাম্বারটা আমি এখানে 3 লিখেছি, sum of two obtuse, OBTUSE, obtuse angles তখন কি হবে? is less than, না, এটা হবে more than, বেশি হয়ে যাবে, more than 180 ডিগ্রি। এবার 3 নাম্বারটা এখানে বলে দিচ্ছি, এটা 2 নাম্বার গেল, 1 নাম্বারটা তো লিখেছি, 2 নাম্বারটা এটা, এবার 3 নাম্বারটা বলেছে দুটো রাইট অ্যাঙ্গেল, হ্যাঁ দুটো রাইট অ্যাঙ্গেল আমাদের 180 ডিগ্রি হবে, মানে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হবে, কারণ কি 90 প্লাস 90 কত হবে? এই যে 90 প্লাস 90 রাইট অ্যাঙ্গেল প্লাস করলে আমাদের 180 ডিগ্রি হয়, সেটা সাপ্লিমেন্টারি হয়। তো সেটা লাইনটা আমরা কি লিখবো? লাইনটা লিখে নাও, লাইনটা লিখবো ইয়েস because sum of two
right angles is 180 degree. That means it is a supplementary angle. That means it is a supplementary angle. Next, 8 number. কি বলেছে? An angle is greater than 45 degree. Is it complementary then greater than 45 or equal to the 45 or less than to the 45? তাহলে আমরা এখানে এই অ্যাঙ্গেলটা জানি না, তাহলে আমরা কি লিখব? Let the complementary angle be x and y. ঠিক আছে? বা a and b দিতে পারো। Let the complementary angles be x and y. তাহলে আমাদের কি হবে? That is x plus y হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, দুটো প্লাস করলে আমাদের 90 ডিগ্রি হবে। আমাদের কি দেওয়া আছে? It is given that x হচ্ছে 45 ডিগ্রি বড়। যদি হয় তাহলে কি হবে? দেখো, এটি কিউব, এটি কিউতে কি হবে? এটি কিউব x plus y x হচ্ছে এত, ঠিক আছে? তাহলে x হচ্ছে এটা, তাহলে x plus y equal to 45 degree plus y. এখানে ব্র্যাকেটে লিখবো adding y in both sides. 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 যদি আমরা এটাকে বের করি তাহলে কি হবে? নেক্সট, এইবার এখানে আমরা x plus y আমরা কত জানি? এখানে 90 ডিগ্রি। x plus y equal to কত জানি আমরা? 90 ডিগ্রি। আমরা ডাইরেক্ট লিখে ফেলবো 90 ডিগ্রি equal to 45 ডিগ্রি plus y. দ্যাট মিন্স এখান থেকে যদি আমরা এটাকে ওইদিকে নিয়ে নিই, দ্যাট মিন্স 45 ডিগ্রি plus y equal to 90 ডিগ্রি। দ্যাট মিন্স y equal to 90 ডিগ্রি minus 45 ডিগ্রি, y equal to 45 ডিগ্রি। y equal to আমাদের आंसर আসছে 45 ডিগ্রি। y equal to 45 ডিগ্রি মানে y এর ভ্যালু আমাদের 45 ডিগ্রি আসবে, ঠিক আছে? তো এখানে ইট ইজ গিভেন, আমরা তো এখানে দিতে পারি এটা অ্যাকচুয়ালি ও আমরা গ্রেটার দেন সাইন নিয়ে করছিলাম, সেটা গ্রেটার দেন সাইনই থাকবে, তখন আমাদের এই জায়গাটা উল্টোই দেব সেটা। তাহলে y গ্রেটার দেন y থেকে 45 ডিগ্রি বড়। একটু আমাদের মিস্টেক হয়ে গেছে, এটা ইকুয়াল টু লিখে ফেলেছে, এটা গ্রেটার দেন। যখন আমরা সাইড চেঞ্জ করেছি তখন আমাদের সাইনটাও চেঞ্জ হয়ে গেছে। y গ্রেটার দেন y ইজ লেস দেন 45 ডিগ্রি মানে 45 ডিগ্রি থেকে y ছোট। Thus its complementary angle is less than 45 ডিগ্রির নিচে হতে লাগবে, তাইলে আমাদের গিয়ে এই অঙ্কটা হবে। ঠিক আছে, আমি আবার বুঝিয়ে দিচ্ছি অঙ্কটা কি বলেছে সেটা আমি বলে দিচ্ছি। হ্যাঁ, তাহলে গিয়ে তোমাদের একটু সুবিধা হবে। An angle is greater than 45 ডিগ্রি, একটা অ্যাঙ্গেল 45 ডিগ্রি বড়। Is it complementary angle greater than 45 degree or equal to the 45 degree? মানে একটা অ্যাঙ্গেল যদি সাপোজ আমি এখানে বুঝিয়ে দিচ্ছি,
এটা হচ্ছে কমপ্লিমেন্টারি, মানে টোটালটা হচ্ছে 90। যদি একটা অ্যাঙ্গেল বলেছে 45 ডিগ্রি বেশি, সাপোজ 46 ডিগ্রি দিলাম, 46 ডিগ্রি, তাহলে ওই অ্যাঙ্গেলটাকে 45 ডিগ্রি হবে না 45 ডিগ্রি বড় হবে না 45 ডিগ্রি ছোট হবে? 90 মাইনাস 46 করলে সেটা আনসার আসে 44, তার মানে 45 ডিগ্রি ছোট। সেই ইকুয়েশনটি আমরা কি করে লিখবো? লিখলাম লেট লিখেছি, লেট দ্য কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বি এক্স এন্ড ওয়াই, যেটা একটা এক্স আর একটা ওয়াই, যদি এক্স প্লাস ওয়াই যদি 90 হয়, টোটালটা হচ্ছে 90 লিখলাম। ইট ইজ গিভেন দ্যাট এক্স বড় 45 ডিগ্রি থেকে, এক্স বড় 45 ডিগ্রি থেকে, তাহলে এটা কি এক্স প্লাস ওয়াই আর 45 ডিগ্রি প্লাস ওয়াই, কারণ এটি ওয়াই বোথ সাইডে আমি ওয়াইটাকে অ্যাড করলাম, তাহলে কি হবে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত আমরা জানি উপরে 90 ডিগ্রি লিখলাম, 90 ডিগ্রি গ্রেটার দেন 45 প্লাস ওয়াই। দেন আমরা কি করলাম, এটাকে ওই সাইডে নিয়ে আসলাম, এই সাইডে নিয়ে আসলে ওয়াই ইকুয়াল টু কত হবে, ওইদিকে যদি নিয়ে যায় তাহলে 90 মাইনাস 45, 90 মাইনাস 45 তাহলে কত আছে ওয়াই ইকুয়াল টু 45 ডিগ্রি। Thus it is complementary angle less than 45, কারণ 45 ডিগ্রি হচ্ছে ছোট, ওয়াইটা হচ্ছে ছোট 45 ডিগ্রি থেকে, তার জন্য এটা ছোট হতে লাগবে। ঠিক আছে, নেক্সট পরের পিকচারটা, পিকচার থেকে আমাদের ফিগার থেকে আমাদের ওটা ড্র করতে লাগবে, কি কি লাইনগুলি দেখতে লাগবে। ইন দ্য অ্যাডজয়েনিং ফিগার, এই যে বড় যে পিকচারটা দেওয়া আছে এই পিকচারটার মধ্যে কোনটা কার কি, তার রিলেশনটা কি। ঠিক আছে, আমি ইরেজ করে দিই। Is angle 1 adjacent to angle 2? তাহলে आंसर হবে yes, এটা হবে। কি হবে, এটা লিখে দিলাম ইন অ্যাঙ্গেল এ ও ইটা, সবাই মিলিয়ে নাও, ছবিটা আঁকবে সবাই। এর মধ্যে ওসি হচ্ছে ইজ তাদের কমন হাত, কমন আর্ম, ঠিক আছে, কমন আর্ম বা কমন সাইড, ঠিক আছে, ওসি ইজ দ্য কমন আর্ম। সবাই ছবিটা একে লিখলে এরপর তোমরা যে বুঝতে পারবে। 2 নাম্বার কোশ্চেনটা বলেছে ইজ অ্যাঙ্গেল এওসি অ্যাডজাসেন্ট, মানে পাশাপাশি নাকি অ্যাঙ্গেল এও এর সাথে, না দুটো আলাদা, তাহলে কি হবে এটা, নো দে হ্যাভ নো কমন আর্ম, তাদের কমন আর্ম নয়, মানে মাঝখানে কোনো হাত একদম কমন যায়নি, কমন আর্ম অন opposite side of common arm, তারা opposite side of common arm, কিন্তু তারা common arm না। ঠিক আছে, নেক্সট 3 নাম্বার, 3 নম্বরে কি বলেছে, ডু অ্যাঙ্গেল সিও ইটা অ্যাঙ্গেল ইওডি ফর্ম এ লিনিয়ার পেয়ার। ঠিক আছে, ফর্ম এ লিনিয়ার পেয়ার। এইবার লিনিয়ার পেয়ার হিসেবে আমরা জানতে লাগবে লিনিয়ার পেয়ার মানেটা কি। লিনিয়ার পেয়ার মানেটা আমি বলে দিচ্ছি, লিনিয়ার পেয়ার মানের জন্য বইয়ে 98 পেজে যাও, 5.2.4 যেটা দেওয়া আছে সেটাতে লেখা আছে লিনিয়ার পেয়ারের ডেফিনেশন দেওয়া আছে, এটা পড়ে নাও, সবাই পড়ো, আমিও পড়ছি। এ লিনিয়ার পেয়ার ইজ এ পেয়ার অফ অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, পাশাপাশি দুটো অ্যাঙ্গেলের প্লাস করলে, হুজ নন কমন আর্ম সাইড আর অপোজিট রেজ, নন কমন সাইডস আর অপোজিট রেজ, মানে দুটো মিলে আমাদের টোটাল মিলে 180 ডিগ্রি হয়, আর যে দুটো অ্যাঙ্গেল আর পাশাপাশি অ্যাঙ্গেল যদি মিলে যদি 180 ডিগ্রি না হয় তাহলে এটা লিনিয়ার পেয়ার না। তাহলে বলেছে এটা কি লিনিয়ার পেয়ার কিনা, ইয়েস দ্য ফর্মে লিনিয়ার পেয়ার, হ্যাঁ দুটো 180 ডিগ্রি হয়, তাহলে কি হবে, ইয়েস they form a linear pair। Yes, they form a linear pair। 4 number, আর BOD and DOA সাপ্লিমেন্টারি, তারা দুজন কি সাপ্লিমেন্টারি, হ্যাঁ দুটো মিলে সেটা তো 180 ডিগ্রি হয়, yes they are
supplementary, supplementary, supplementary. Yes, they are supplementary. Next, 5 number. Is angle 1 vertical to the angle 4? Angle 1 vertical to the angle 4? হ্যাঁ, মানে সোজাসুজি উল্টো দিকে এই অ্যাঙ্গেল 1 আর অ্যাঙ্গেল 4, অ্যাঙ্গেল 1 আর এটা হচ্ছে অ্যাঙ্গেল 4, তারা কি ভার্টিক্যালি অপোজিট? ইয়েস, তারা ভার্টিক্যালি অপোজিট। লুক এট দ্য বোর্ড। তারপর তোমরা তার জন্য বলেছি ছবিটা আগে এঁকে ফেলতে লাগবে, তারপর লাগবে ইয়েস দে আর ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। 5 নাম্বার, ইয়েস দে আর ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। নেক্সট 6 নাম্বার কি বলেছে? হোয়াট ইজ দ্য ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল অফ অ্যাঙ্গেল 5? অ্যাঙ্গেল 5 এর ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল কোনটা? লেখো, দ্য ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল অফ অ্যাঙ্গেল 5 ইজ, আগে লেখো ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল অফ vertically opposite angle of angle 5 is, তাহলে কি হবে? কত অ্যাঙ্গেল? অ্যাঙ্গেল COB, অ্যাঙ্গেল COB, অ্যাঙ্গেল COB। আমি কালিটা অনেকটা পাতলা হয়ে গেছে কিন্তু আমি মুখে বলছি, লিখে ফেলো। ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল অফ অ্যাঙ্গেল 5 ইজ অ্যাঙ্গেল COB, যাতে কারোর বুঝতে অসুবিধা না হয়। আমি কিন্তু সবাইকে ডিটেলসে বলে দিচ্ছি, কেউ যাতে না বলতে পারে স্যার আমি বোর্ডে বুঝতে পারিনি, আমি মুখেও বলছি, এমন নয় যে আমি মুখে না বলে অঙ্কটা করছি। COB। নেক্সট, এইবার সেম ইন্ডিকেট হুইচ পেয়ার অফ অ্যাঙ্গেলস আর ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, নিচে ছবিটা আঁকবে, এরপর হচ্ছে লিনিয়ার পেয়ার। ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল আর এটা হচ্ছে লিনিয়ার পেয়ার। তাহলে এখানে আমরা লিখে ফেলি অপোজিট অ্যাঙ্গেল, একদম সোজাসুজি যে উল্টো দিকে যে অপোজিট অ্যাঙ্গেল 10 এর 1, আমরা এটা ইরেজ করে নিই 10 এর 1। তাহলে কি হবে? এটা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস হচ্ছে, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে অ্যাঙ্গেল 1, অ্যাঙ্গেল 4। অ্যাঙ্গেল 1 আর অ্যাঙ্গেল 4, এটা হচ্ছে এ নাম্বার। বি নাম্বার, অ্যাঙ্গেল 5 এর সাথে হচ্ছে অ্যাঙ্গেল 2 প্লাস অ্যাঙ্গেল 3, তারা হচ্ছে পুরোপুরি ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, একদম সোজাসুজি। 2 নাম্বার বলেছে লিনিয়ার পেয়ার, মানে 180 ডিগ্রি কোনটা কোনটা হয়, লিনিয়ার পেয়ার। অ্যাঙ্গেল 1 আর অ্যাঙ্গেল 5 মিলে হয় লিনিয়ার পেয়ার, অ্যাঙ্গেল 1 এন্ড অ্যাঙ্গেল 5। আর বি নাম্বার কোন দুটো? অ্যাঙ্গেল 2, 3, 4, অ্যাঙ্গেল 5, 4 ও হয় অ্যাকচুয়ালি। অ্যাঙ্গেল দুটো অ্যাঙ্গেল, তো সরি লিনিয়ার পেয়ার তো দুটো অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল 5 আর অ্যাঙ্গেল 4 মিলে 180 ডিগ্রি। কারণ এগুলো কি ব্র্যাকেটে আমি লিখে দিলাম 180 ডিগ্রি ফর্ম করে, এই দুটো মিলে 180 ডিগ্রি ফর্ম হচ্ছে, তার জন্য এটাকে লিনিয়ার পেয়ার বলে, তার জন্য এটাকে লিনিয়ার পেয়ার বলে। এরপরের ছবিটা 11 নাম্বার, সবাই এটা লিখে নাও, দেন 11 নাম্বার আমি যাচ্ছি। 11 নাম্বার, চলো 11 নাম্বার যাচ্ছি, লিখে নাও। ছবিটা অ্যাকচুয়ালি আমি কোনো ছবি এখানে ড্র করিনি, এটা একটু
ড্র করা উচিত, মানে সবগুলো ছবি ড্র করা উচিত। বলেছে ইন দ্য ফলোইং ফিগার অ্যাঙ্গেল 1 কি অ্যাডজাসেন্ট হচ্ছে অ্যাঙ্গেল 2 এর সাথে, তাহলে আমরা লিখব অ্যাঙ্গেল 1 এন্ড অ্যাঙ্গেল 2 এটা কি পাশাপাশি না, আর নট অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস বিকজ দেয়ার ভার্টেক্স তাদের কোণাটা কমন না, ভার্টেক্স ইজ নট কমন। যদি পিকচারটা এরকম হতো, লুক এট হিয়ার 1 আর এটা হচ্ছে 2, এটা হচ্ছে 0, দেখ অ্যাঙ্গেল 1 এর এই ওটা আবার অ্যাঙ্গেল 2 এর ওটা দুটো কমন হতো, তাইলে হতো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, পাশাপাশি অ্যাঙ্গেল, কিন্তু দুটো আলাদা, তার জন্য এটা কমন না, তার জন্য এটা কমন না। ঠিক আছে, পুরোপুরি লিখে নাও। আমি মিডলে একটু 13 নাম্বারের ফিল আপগুলি একটু করে ফেলছি, 12 নাম্বার আর 14 নাম্বার করছি, আগে 13 নাম্বারটা করে ফেলো। তো 13 নাম্বারের প্রথম ফিল আপটা আমি বলে দিচ্ছি, পজ করে নিও সবসময় আমি লেখার সময়। 13 নাম্বার, 13 এর রুম কটা আছে আমি একবার লিখে ফেলছি, 6টা, 1 2 3 4 5 and 6। প্রথমটা, if two angles are complementary, যদি দুটো অ্যাঙ্গেল কমপ্লিমেন্টারি হয়, then the sum of their measure is, তাদের দুটোর যোগফল কত হবে, always 90 ডিগ্রি হবে। if two angles are supplementary, then the sum of the measure is always কত হবে, 180 ডিগ্রি হবে। next, two angles forming a linear pair, আর লিনিয়ার পেয়ার যদি দুটো অ্যাঙ্গেল যদি হয় তাহলে তাকে আমরা কি বলি, সাপ্লিমেন্টারি বলি, তাদেরকে আমরা কি বলি, সাপ্লিমেন্টারি, কারণ 180 ডিগ্রি হয়, সাপ্লিমেন্টারি। নেক্সট 4 নাম্বার, 4 নাম্বারটা কি বলেছে, 4 নাম্বারটা বলেছে ইফ টু অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল আর সাপ্লিমেন্টারি, যদি দুটো পাশাপাশি অ্যাঙ্গেল যদি সাপ্লিমেন্টারি, তাহলে তারা কি তৈরি করে, তারা তৈরি করে লিনিয়ার পেয়ার, LINEAR, লিনিয়ার পেয়ার, তারা কি তৈরি করে, লিনিয়ার পেয়ার তৈরি করে। নেক্সট এরপরেরটা 5 নাম্বার, if two lines intersect at a point, then the vertically opposite angles are always, তারা সমান সমান হয়, তার মানে কি বলবো এটাকে, ইকুয়াল, ইকুয়াল মানে কি সমান সমান হয়। লাস্ট, if two lines intersect a point, দুটো লাইন ইন্টারসেক্ট করেছে একটা পয়েন্ট, if one pair vertically opposite, মানে একটা এরকম অনেকটা দূরে দূরে চলে গেছে, ঠিক আছে, ইন্টারসেক্টিং পয়েন্ট, একটা যদি একুইট অ্যাঙ্গেল হয়, দেন দ্য আদার পার্ট অফ দ্য ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেল আর, একটা ইকুইট হলো আরেকটা তো বড় হয়েছে, সেটা কি হবে, অবটিউজ, অবটিউজ অ্যাঙ্গেল। আমি অ্যাকচুয়ালি ছবিটা আমি দেখাচ্ছি, এই ছবিটা না, তাহলে আর একটু ক্লিয়ার হবে। এই যে এটা যদি কম হয় তাহলে আরেক দিকে অপোজিটটা কি হয়ে যাবে, এটা বড় হয়ে যাবে, ঠিক আছে, তাহলে এটা কি হয়ে যাবে, অবটিউজ হয়ে যাবে, ঠিক আছে, অবটিউজ অ্যাঙ্গেল। ওকে, ঠিক আছে। নেক্সট আমরা করব 12 নাম্বার অ্যান্ড 14 নাম্বার, এই 12 নাম্বার আর 14 নাম্বার করলে আমাদের এক্সারসাইজ কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। টিল দেন তোমরা এটাকে তুলে নাও। সো নাও উই ডু 12 নাম্বার ম্যাথ, ঠিক আছে। 12 নাম্বার ম্যাথে আমাদের ফার্স্ট যে পিকচারটা ড্র করে ফেলতে লাগবে, সেটা হচ্ছে আমরা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। ওকে, সো নাও আমরা এবার করব যে এখানে বলেছে, কোশ্চেনটাতে বলেছে ফাইন্ড দ্য ভ্যালুজ অফ এক্স ওয়াই এন্ড জেড, যেখানে এক্স আছে, ওয়াই আছে, জেড আছে, এই সবগুলি ভ্যালু বের করার জন্য। সো 1 নাম্বার পিকচারে আমরা যদি করি, বের করি, সো
তো এটা হচ্ছে 1 নম্বর পিকচারটা, ঠিক আছে, রোমান 1, তাহলে আমরা কি লিখবো এখানে, x এর ভ্যালু কত যাচ্ছে, যেহেতু ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, x ইকুয়াল টু 55 ডিগ্রি, ব্র্যাকেটে লিখবো ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, ঠিক আছে, x ইকুয়াল টু 55 ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল বলতে পারি। দেন হচ্ছে x প্লাস ওয়াই, কত ধরবো x প্লাস ওয়াই কে, টোটাল হচ্ছে 180 ডিগ্রি। কারণ কি, এটা স্ট্রেট লাইন প্লাস পাশাপাশি দুটো অ্যাঙ্গেল মিলে হয় আমাদের কি লিনিয়ার পেয়ার, LINEAR, লিনিয়ার পেয়ার। আমরা এর আগে বলে দিয়েছিলাম যে লিনিয়ার পেয়ার মানে হচ্ছে 180 ডিগ্রি পাশাপাশি দুটো অ্যাঙ্গেল মানে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল মিলে আমাদের কি তৈরি হয়, লিনিয়ার পেয়ার তৈরি হয়। সো x প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। নেক্সট এখানে আমরা যেহেতু x এর ভ্যালু জানি, তাহলে আমরা x এর ভ্যালু কত রাখবো এখানে, 55 ডিগ্রি প্লাস y ইকুয়াল টু 180 ডিগ্রি। দেন এখান থেকে আমাদের y এর ভ্যালুটা বের করে ফেলবো, y ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 55 ডিগ্রি। দেন y ইকুয়াল টু, তাহলে আমাদের কত হচ্ছে, 180 মাইনাস 55 ডিগ্রি হচ্ছে 125 ডিগ্রি, isn't it? y equal to 125 ডিগ্রি। সো আমরা এখানে লিখতে পারি, যেহেতু y বেরিয়ে গেছে তাহলে অপোজিট ভার্টিক্যালি অ্যাঙ্গেল হচ্ছে z, তাহলে আমরা এখানে এটা এরকম লিখতে পারি, therefore y equal to 125 ডিগ্রি equal to z, ব্র্যাকেটে লিখবো ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, ঠিক আছে, আমরা এটা লিখতে পারি। ওকে, সো এখানে আমরা ভ্যালু বেরিয়ে গেল, y এর ভ্যালু বের করে ফেললাম, x এর ভ্যালু বের করে ফেললাম, আর z এর ভ্যালু বের করে ফেললাম, ঠিক আছে। তাহলে আমাদের x y z এই তিনটে আমাদের বের হয়ে গেছে ফার্স্ট অঙ্কটার থেকে, x y z এই তিনটের ভ্যালু আমাদের বের করা হয়ে গেছে অঙ্কটা থেকে। নাও এবার আমরা যাব 2 নম্বর ড্রয়িং এবং 2 নম্বর ড্রয়িং এর সেই ভ্যালুসগুলোর মধ্যে। ওকে, হিয়ার আই অলরেডি ড্র দ্য 2 নম্বর পিকচার, ঠিক আছে। তো এখানে আমরা কি দিয়েছি, প্রথমে একটা স্ট্রেট লাইন দিয়েছি, লুক এট দ্য স্ট্রেট লাইন হিয়ার, এই যে স্ট্রেট লাইনটা আমি দিয়েছি। দেন এরপর আমরা এই ভার্টিক্যালি এই যে হরাইজন্টাল যে লাইনটা আমরা টেনেছি সেটা হচ্ছে 40 ডিগ্রি, এদিকে দিয়েছি x, ওইদিকে হচ্ছে 25 আর নিচে হচ্ছে y, আর ওইদিকটা হচ্ছে z দিয়ে দিলাম। এবার তোমরা সবাই মিলে একটু ফলো করো, ফলোটা হচ্ছে 40 ডিগ্রি x আর 25 এই তিনটি একটা স্ট্রেট লাইনের মধ্যে, এবং স্ট্রেট লাইনের মধ্যে যেটা থাকলে আমরা কি বলি, স্ট্রেট অ্যাঙ্গেল। এবং স্ট্রেট অ্যাঙ্গেলের ভ্যালু আমরা কত জানি, দ্যাট ইজ 180 ডিগ্রি। স্ট্রেট অ্যাঙ্গেলের ভ্যালু কত, 180 ডিগ্রি। সো আমরা এখানে এরকম বের করতে পারি, উই নো 40 প্লাস এক্স প্লাস 25 ইকুয়াল টু 180 ডিগ্রি, ব্র্যাকেটে আমরা লিখতে পারি স্ট্রেট অ্যাঙ্গেল। সো হিয়ার ডিগ্রি প্লাস এক্স প্লাস 25 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি, ব্র্যাকেটে হচ্ছে স্ট্রেট অ্যাঙ্গেল। নেক্সট এখানে x এর ভ্যালুটা আমরা বের করব, x এর ভ্যালুটা কত বের হবে দেখে নাও, x প্লাস 40 প্লাস 25 হচ্ছে 65 ডিগ্রি, দ্যাট ইজ 180 ডিগ্রি। নেক্সট x ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি, x ইকুয়াল টু 180 মাইনাস 65 হচ্ছে 115 ডিগ্রি, 115 ডিগ্রি, ঠিক আছে। এখানে আমরা মাত্র পেলাম x এর ভ্যালুটা। সাইমালটেনিয়াসলি আমরা z এর ভ্যালু কি করে বের করব, z এর ভ্যালু
তাহলে x প্লাস 25 প্লাস z ইকুয়ালটা হচ্ছে আবার স্ট্রেট লাইন। তাহলে x প্লাস z প্লাস একটু নাও এবার আমরা বের করব y এর ভ্যালুটা আছে বের করে ফেলি 40 প্লাস x, ঠিক আছে 40 প্লাস x যদি আমরা এখানে 40 প্লাস y যদি বের করে ফেলি y এর ভ্যালু সেটা হচ্ছে 40 প্লাস y ইকুয়াল টু 180 ডিগ্রি, দ্যাট ইজ লিনিয়ার পেয়ার। again 40 ডিগ্রি প্লাস y ইকুয়াল টু 180 ডিগ্রি ব্র্যাকেটে হচ্ছে লিনিয়ার পেয়ার। ওকে, নেক্সট হচ্ছে that is 40 degree plus y equal to 180 degree minus 40 degree, that is y equal to 140 degree, y equal to হচ্ছে 140 ডিগ্রি। এটা দেখে নাও, ঠিক আছে y equal to হচ্ছে 140 ডিগ্রি। দেন z plus y equal to হচ্ছে 180 ডিগ্রি, z plus y equal to হচ্ছে 40 ডিগ্রি। আবার তাহলে কি লিখবো z plus y equal to 180 degree, that is a linear pair। z আমরা জানি না বাট y জানি, z plus 140 degree equal to 180 degree, that means z equal to 180 degree minus 140 degree equal to হচ্ছে 40 degree, therefore z equal to 140 degree, শুধু 40 ডিগ্রি। তাহলে আমাদের তিনটা ভ্যালুই বেরিয়ে গেলাম, x এর ভ্যালু পেলাম, y এর ভ্যালু পেলাম, z এর ভ্যালু। আমি আবার একটু বুঝিয়ে দিচ্ছি ড্রটা এটা। হিয়ার 40 প্লাস এক্স 25 সেটা হচ্ছে 180 ডিগ্রি, সেটাকে বলে স্ট্রেট অ্যাঙ্গেল। এক্স প্লাস 40 আর 25 প্লাস করলে হয় 65, দ্যাট মিনস হচ্ছে 180 ডিগ্রি। এবার হচ্ছে এখান থেকে এক্স বেরিয়ে গেল 180 ডিগ্রি মাইনাস 65, দ্যাট ইজ হচ্ছে এক্স ইকুয়াল টু হচ্ছে 115 ডিগ্রি। অ্যাগেইন 40 প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি, সেটা হচ্ছে লিনিয়ার পেয়ার। ওয়াই এদিকে থাকলে 40টা ওইদিকে চলে যাবে, দ্যাট ইজ 180 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি। দেন ওয়াই ইকুয়াল টু 140 ডিগ্রি। এরপরে আরেকটা সেটা আমরা দিতে পারি, অ্যাগেইন লিখতে পারি আবারও এখানে, অ্যাগেইন জেড প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি, দ্যাট ইজ লিনিয়ার পেয়ার। জেড প্লাস 140 ডিগ্রি মানে ওয়াইয়ের ভ্যালুটা বসিয়ে দিলাম, ওয়াইয়ের ভ্যালুটা বসিয়ে দিলাম, দ্যাট ইজ 140 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। নেক্সট হচ্ছে আমাদের জেড ইকুয়াল টু 40 ডিগ্রি বেরিয়ে গেছে, ঠিক আছে। এবার আমরা পরের কোশ্চেনে যাব। নাও এবার পরের ড্রটা আমি করে ফেললাম অলরেডি বোর্ডের মধ্যে, দেখে নাও 40 নম্বর অঙ্কতে। যেহেতু আমরা 30 নম্বরটা এর আগে আমরা সলিউশন করে ফেলেছি ফিলআপসগুলি, যদি আবার রিভিশনে যদি দরকার হয় তাহলে তো 30 নম্বরে আমি আবার বলে দিচ্ছি। ফার্স্ট নাম্বারটা হচ্ছে 90 ডিগ্রি, সেকেন্ড নাম্বারটার আনসার হচ্ছে 180 ডিগ্রি, 3 নাম্বারটার আনসার হচ্ছে সাপ্লিমেন্টারি, 4 নাম্বার লিনিয়ার পেয়ার, 5 নাম্বার ইকুয়াল, 6 নাম্বার অবটিউজ অ্যাঙ্গেল। আমাদের এটা কমপ্লিট। এবার 40 নাম্বার, ইন দ্য অ্যাডজয়নিং ফিগার নেম দ্য ফলোইং পেয়ার্স অফ অ্যাঙ্গেলস। এক নাম্বার হচ্ছে অবটিউজ ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, কোনটা কোনটা অবটিউজ কিন্তু ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল AOD and angle BOC, অ্যাঙ্গেল AOD এটা অবটিউজ মানে বড়, আর অ্যাঙ্গেল BOC দেখো 90 ডিগ্রি থেকে বড়, সেগুলোকে বলা হয় অবটিউজ অ্যাঙ্গেল। নেক্সট হচ্ছে অ্যাডজাসেন্ট কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কিন্তু অ্যাডজাসেন্ট, অ্যাঙ্গেল EOA and অ্যাঙ্গেল AOB। দেখো EOA আর AOB
দুটো মিলে আমাদের কত তৈরি হচ্ছে 90 ডিগ্রি। এটা তোমরা লিখে রাখতে পারো বা তোমরা নিজেরা বোঝার জন্য যে দুটো কমপ্লিমেন্টারি মানে কি 90 ডিগ্রি, এই যে দুটো মিলে 90 ডিগ্রি হচ্ছে। ঠিক আছে, নেক্সট 3 নাম্বার বলেছে ইকুয়াল সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, দুটো সমান হচ্ছে ইকুয়াল সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, দ্যাট ইজ হচ্ছে অ্যাঙ্গেল বিও ই আর অ্যাঙ্গেল ডিওই, অ্যাঙ্গেল বিওই and angle DOE। 4 নাম্বার সাপ্লিমেন্টারি মানে কি দুটো মিলে 180 ডিগ্রি, BOE 90 ডিগ্রি আর DOE সেটাও 90 ডিগ্রি, 90 প্লাস 90 হচ্ছে 180 ডিগ্রি, তার জন্য এটা এই দুটো মিলে সাপ্লিমেন্টারি ডিগ্রি। ঠিক আছে, অল ক্লিয়ার। এবার আমি নেক্সট যাচ্ছি, আনইকুয়াল সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। আনইকুয়াল সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল মানে তারা একদম সমান না, যেমন এটা ইওসি আর এটা হচ্ছে ইওএ, এই দুটো এই যে পুরোটা মিলে, এইটা পুরোটা মিলে আমরা 180 ডিগ্রি হয়, সেটাও আনইকুয়াল। তাহলে লিখবো অ্যাঙ্গেল ইওসি এন্ড ইওএ পাঁচ নাম্বার অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, পাশাপাশি অ্যাঙ্গেল that do not form a linear pair, কিন্তু তারা দুজন মিলে লিনিয়ার পেয়ার তৈরি করে না, তারা দুজন মিলে লিনিয়ার পেয়ার তৈরি করে না। এরকম অনেকগুলি আছে, তাহলে লিখে নিই আমরা অ্যাঙ্গেল AOB and AOE, একটা AOB আর AOE। ঠিক আছে, নেক্সট লিনিয়ার পেয়ার হচ্ছে মানে 180 ডিগ্রি, কিন্তু এই দুটো মিলে হচ্ছে 90 ডিগ্রি। নেক্সট অ্যাঙ্গেল AOE আর EOD, এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে অ্যাঙ্গেল AOE and AOE আর EOD, এটা মিললেও আমাদের লিনিয়ার পেয়ার মানে 180 ডিগ্রি হয় না। এরপর হচ্ছে অ্যাঙ্গেল EOD and অ্যাঙ্গেল DOC, এইটা মিলেও আমাদের 180 ডিগ্রি হয় না। আবার তোমরা ফার্স্ট থেকে আমরা বলে দিচ্ছি কোশ্চেনটা প্লাস আনসারটা, আবার সলিউশনটা একটু দেখে না ভালো করে দেখো। ইন দ্য অ্যাডজয়নিং ফিগার, এই যে অ্যাডজয়নিং ফিগারে নেম দ্য ফলোইং পেয়ার্স। আচ্ছা, প্রথম ছবিটা এঁকে ফেললাম, যে যার মতো করে ক্লিয়ারলি ছবিটা আঁকবে। 1 নাম্বার হচ্ছে অবটিউজ ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, অবটিউজ অ্যাঙ্গেল ভার্টিক্যালি অপোজিট, অবটিউজ মানে 90 ডিগ্রি থেকে বড়, দ্যাট ইজ হচ্ছে আমাদের বেরিয়ে গেছে অ্যাঙ্গেল AOD আর BOC। দেখো নেক্সট 2 নাম্বার হচ্ছে আমাদের অ্যাডজাসেন্ট কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, পাশাপাশি কিন্তু কমপ্লিমেন্টারি মানে 90 ডিগ্রি হয় দুটো, দ্যাট ইজ হচ্ছে দেখো EOA আর এটা হচ্ছে AOB, EOA আর AOB এই দুটো পাশাপাশি করলে আমাদের কি হবে, এটা কমপ্লিমেন্টারি মানে 90 ডিগ্রি হয়, এই দুটো করলে আমাদের 90 ডিগ্রি হয়। ক্লিয়ার। নেক্সট ইকুয়াল সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, যে দুটো মিলে ইকুয়াল সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, এই যে BOE আর এটা হচ্ছে আমাদের DOE আর DOE একদম মাঝখানে সমান সমান, এটাও 90 ডিগ্রি এটাও 90 ডিগ্রি, 90 প্লাস 90 180 ডিগ্রি, দ্যাট ইজ সাপ্লিমেন্টারি ডিগ্রি। নেক্সট 4 নাম্বার আনইকুয়াল সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, এই যে দেখো এই যে অ্যাঙ্গেলটা এই যে স্ট্রেট লাইনে, একটা হচ্ছে EOC যেটা আমাদের আছে, আর একটা হচ্ছে EOA আর EOC, মানে এই অ্যাঙ্গেলের যে 180 ডিগ্রি হয় সেটাও সাপ্লিমেন্টারি। আনইকুয়াল, তারা সমান সমান ভাগ করে না, একটা বড় একটা ছোট, তার জন্য এটা। এরপর লাস্ট হচ্ছে আমাদের অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল দ্যাট ডু নট ফর্ম এ লিনিয়ার পেয়ার, তারা লিনিয়ার পেয়ার তৈরি করে না, 180 ডিগ্রি তৈরি করে না, পাশাপাশি অ্যাঙ্গেলস দিয়ে দিলাম AOB আর AOE,
এ ও বি এ ও ই 90 ডিগ্রি হয়েছে, তারা 180 ডিগ্রি না, তার জন্য লিনিয়ার পেয়ার না। আবার এ ও ই ই ও ডি, এ ও ই ই ও ডি এই দুটো মিললে 90 ডিগ্রি বেশি হয় কিন্তু 180 ডিগ্রি হয় না। ঠিক আছে, নেক্সট ই ও ডি 90 ডিগ্রি, আর ডি ও সি সেটাও মিলে আমাদের এটা 90 ডিগ্রি কম, 90 প্লাস 90 ডিগ্রি কম মিলে 180 ডিগ্রি হয় না, তার জন্য এটা আমাদের লিনিয়ার পেয়ার না। সো এখানে আমাদের ফুল এক্সারসাইজ অফ 5.1 না 6.1 5.1 আমাদের কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে আমাদের 5.1 কমপ্লিট। তো বাড়িতে ভালো করে তোমরা প্র্যাকটিস করো প্রত্যেকটা অঙ্ক, এগুলি আমাদের জিওমেট্রিক্যাল চ্যাপ্টার, প্রত্যেকটা অঙ্ক প্র্যাকটিস করো। নেক্সট ক্লাসে আমরা আমরা এর 5.2টা কমপ্লিট করে আমাদের পুরো চ্যাপ্টারটাই শেষ হয়ে যাবে, 5 নম্বর চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। সো ফার্দার এনি অ্যাসিস্ট্যান্স গো থ্রু রিড দ্য বুক প্রপারলি, কারণ বইয়ের মধ্যে অনেকগুলি ডেফিনেশনসগুলি লেখা আছে, এই বুকের ডেফিনেশনসগুলি ভালো করে পড়তে লাগবে, প্রত্যেককেই বলছি ভালো করেই পড়তে লাগবে। ঠিক আছে, টিল দেন থ্যাংক ইউ।